বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। এটিএম মিজানুর রহমান, সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ। এটিএম মিজানুর রহমান, বাবা প্রয়াত ডাক্তার খলিলুর রহমান, মা ফজিলাতুন নেসা, স্ত্রী খাদিজার রহমান দোলা, সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা ও বুড়িচং উপজেলা বিএনপি। সন্তান মোসাম্মদ মেহেরুন নেসা মুমু, ব্রিটিশ ল 8 ভুইয়া একাডেমি, মোহাম্মদ মাজিদুর রহমান মিম, এলএলবি, ব্রাক ইউনিভার্সিটি 2024। স্থায়ী ঠিকানা গ্রাম সন্দ্রম, ডাকঘর জিয়াপুর, বুড়িচং, কুমিল্লা। বর্তমান ঠিকানা অর্ণব ভিলা হাউস 1339, মফিজউদ্দিন সড়ক, রেস কোর্স, কুমিল্লা। জন্ম তারিখ 1 জানুয়ারি 1978। একেএম লুৎফুর রহমান, ব্যবসায়ী। ডাক্তার নজমুল হাসান সাইদ, MBBS, BCS, DA, অ্যানেস্থেনিয়া, পেইন ও আইসিইউ বিশেষজ্ঞ। মোসাম্মদ খাইরুন নাহার মুক্তা, ব্যবস্থাপনা পরিচালক, মিম হাসপাতাল প্রাইভেট লিমিটেড, কুমিল্লা। মোসাম্মদ শামসুন নাহার, গৃহিণী, মানবাধিকার সংগঠক। মোসাম্মদ আসমা আক্তার, গৃহিণী, কাতার প্রবাসী। রাজনৈতিক কর্মকাণ্ড। কিশোর বয়সেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2002 সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও 2004 সালে বুড়িচং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। 2009 সালে বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে মনোনীত হন। তৃণমূল পর্যায়ে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করে এবং উপজেলা বিএনপি সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে সভাপতি হিসাবে নির্বাচিত হন। সে সময় জেলা বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। 2016 সালে পুনরায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। 2019 সালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনরায় সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। 2001, 2008 ও 2018 সালের জাতীয় নির্বাচন এবং তদসময় এবং পরবর্তীতে সকল স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচন পরিচালনায় ব্যক্তিগতভাবে এবং আর্থিক সহায়তার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সাথে সরাসরি অংশগ্রহণ করেন। রাজনৈতিক কারণে মামলা এবং হয়রানির শিকার হতে হয়েছে। গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এইসব মামলা দায়ের করা হয়। তাছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পরও দায়িত্ব পালনে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়। জনপ্রতিনিধি। 2002 সালে অবিভক্ত বারেল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 2009 সালে দলের সংকট মুহূর্তে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও জোরপূর্বক এবং বেআইনিভাবে পরাজিত দেখানো হয়। 2014 সালে আবারও দলীয় মনোনয়নে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক কারচুপি এবং 20টি কেন্দ্র আওয়ামী লীগ দখল করার পরও বিজয়ী হন। শপথ গ্রহণে বাধা, যা জাতীয় পত্রিকায় লিড নিউজ হয়েছে, পাশ করার পরও শপথ দিচ্ছিল না। হাইকোর্টের আশ্রয় নিয়ে শপথ নিতে হয়। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে 3 জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী হিসাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচনে অংশ নেন। গত 27 মার্চ 2021 অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেন। সে নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন। অন্যজন শওকত মাহমুদ দলের নিয়ম শৃঙ্খলা অমান্য করাতে দল থেকে ব্যবস্থা গ্রহণ করেছে।
বরাবরই তাদের অবর্তমানে কুমিল্লা ৫-এর দলীয় সকল দায়িত্ব পালন করেছেন। স্বৈর শাসনের সময় দায়িত্ব পালন করা কষ্টকর। সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা এবং রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বাংলাদেশ হাইওয়ে রোড হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট সমবায় সমিতির সভাপতি, বাস মালিক সমিতির সহসভাপতি, আন্তর্জাতিক সেবা সংস্থা রোটারি ক্লাবের সদস্য হিসাবে সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন। কমিউনিটি পুলিশিং বুড়িচং উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন। সাধারণ সম্পাদক ঢাকা নোয়াখালী আন্তর্জেলা বাস মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসা উন্নয়ন ও নির্মাণে ব্যাপক ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়া এবং যুবকদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠান লাল সবুজ পরিবহন লিমিটেড, আল রিয়াদ ট্রান্সপোর্ট লিমিটেড, পার্ক লাইন ট্রান্সপোর্ট লিমিটেড, সোহা ট্রান্সপোর্ট লিমিটেড, আল রিয়াদ এক্সপ্রেস লিমিটেড, রহমান ফিলিং স্টেশন কুমিল্লা, লালমিয়া ফিলিং স্টেশন ভৈরব, ব্রাক এশিয়া এজেন্ট ব্যাংকিং, মিম হাসপাতাল কুমিল্লা, ডেইরি ফার্ম ও ফিশারিজ। গোমতী সংবাদ, দৈনিক বাংলার আলোড়ন, জমজম টিভি প্রস্তাবিত। হোটেল ব্যবসা, জমজম হোটেল কুমিল্লা, কফি হাউস রেস্টুরেন্ট কুমিল্লা, মাতৃভান্ডার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কুমিল্লা, মাতৃভান্ডার হোটেল অ্যান্ড সুইট কুমিল্লা, মায়ামি রিসোর্ট কুমিল্লা, মায়ামি রিসোর্ট ২ কুমিল্লা, মায়ামি রিসোর্ট ৩ কুমিল্লা, মায়ামি ডাইন ইন মুন্সিগঞ্জ, হোটেল নূরজাহান কুমিল্লা, আলিফ চায়না গার্ডেন কুমিল্লা, রাজমণি আশুগঞ্জ, লাল শালুক বিবাড়িয়া, সুরমা ইন লিমিটেড আশুগঞ্জ। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে তিনি জড়িত আছেন।